স্যালমন মাছ আমরা অনেকেই চিনে থাকি। আমি বিশেষ করে এই মাছটা চিনি নেট জিও, অ্যানিম্যাল প্ল্যানেট, বিবিসি আর্থ এই চ্যানেলগুলো দেখার সময়, এবং আমি হাই স্কুলে থাকা অবস্থায় এই চ্যানেলগুলো অনেক বেশি দেখতাম। আমার অনেক ভালো লাগতো, আমি এখনও দেখি। স্যালমন মাছের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, যেই ভাবনাটা, যেই ফিলোসফিটা আমাকে অনেক বেশি সাহসী, অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি কৌশলী হতে হেল্প করেছে, এবং জীবনের দুঃখ বিপদ আপদ নিয়ে যেন খুব বেশি মাথা না গামাই ওইরকম মাইন্ডসেট তৈরি করতে আমাকে সহযোগিতা করেছে। আমি খন্দকার আরিফুল হক, কাজ করছি ইসলামিক সাইকোলজি এবং মানুষের আত্মপরিচয় খুঁজে পাওয়ার বিষয়ে সহযোগিতা নিয়ে। তো স্যালমন মাছ আমরা যেটা দেখি, তার যখন ডিম পাড়ার সময় হয়, নর্থ আমেরিকান যে নদীগুলো আছে ওই নদীগুলোর দিকে সে যেতে থাকে, এবং সে যেতে থাকে এবং যাওয়ার পথে অনেক ভাল্লুক তাকে খেয়ে ফেলে, রাইট? অনেক সময় সে ভাল্লুককে ফাঁকি দিয়ে যেতে সক্ষম হয়, এবং ধাপে ধাপে পদে পদে তার বিপদ থাকে, এবং ডিম পাড়ার পরে মাছগুলো মারা যায়। কিন্তু এই যে পৃথিবীতে একটা ইমপ্যাক্ট ফেলা, তার বংশধর রেখে যাওয়া, প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রাখা, এই যে একটা তাগিদ তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, এইটার জন্য কিন্তু সে যাচ্ছে, সে ডিম পাড়ছে, মাঝখানে সে অনেকগুলো বাধা অতিক্রম করছে, তারপরে সে হয়তোবা অনেক সময় ভাল্লুকের মুখে পড়ছে, অথবা ডিম পাড়ার পরে তার স্বাভাবিক যে জীবন ওইটা সে শেষ করছে। একইভাবে আমি যদি নেট জিও চ্যানেলের আদার্স যে জিনিসগুলো দেখি, আমি বিবিসি আর্থের একটা চমৎকার একটা ডকুমেন্টারি আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যেখানে একটা ইগুয়ানা অনেকগুলো সাপ মিলে তাকে ধরে ফেলে, সে বারবার চেষ্টা করে ফাইনালি সে তাদের হাত থেকে স্কেপ করতে সফল হয়। তো এটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনের প্রয়োজনে লিঙ্ক দিয়ে দিব। তো এই যে গল্পগুলো, এবং আমরা নেট জিও বা অথবা এই অ্যানিমেল টাইপের যে ভিডিওগুলো দেখি, সেখানে আমরা কি দেখি যে সিংহ অথবা বাঘ তারা হচ্ছে হরিণ খেয়ে ফেলতেছে, খরগোশ খেয়ে ফেলতেছে, বাজ পাখি খরগোশ খেয়ে ফেলতেছে, বিভিন্ন পাখি মাছ শিকার করে। এই যে প্রকৃতিতে আমরা যে হান্টিংয়ের যে সিনারিওটা দেখি এবং রেসের যে সিনারিওটা দেখি, আমার বাঁচার প্রয়োজনে আমি আরেকজনকে খেয়ে ফেলতেছি, আমার বাঁচার প্রয়োজনে আমি আরেকজনকে মেরে ফেলতেছি, এই যে জায়গাগুলো আমরা দেখছি, আমাদের যে হিউম্যান রেস, আমাদের যে হিউম্যান লাইফ, এখানেও এই বিষয়টা বিদ্যমান, কিন্তু অনেক ক্ষেত্রে হয়তোবা তাদের মতো হিংস্র না। কিন্তু মানব জীবনেও আমরা আমাদের স্কুল, কলেজ, চাকরি সব জায়গায় যদি দেখি, একটা হিউম্যান রেস আছে। অনেক মানুষ এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি, অথবা আমি এগিয়ে যাচ্ছি, আমি একটা পজিশন দখল করছি, অনেক মানুষ পিছিয়ে পড়ছে। আমরা যদি আমাদের গ্রামের কথা চিন্তা করি, ওখানে যখন চেয়ারম্যান নির্বাচিত হয়, একজন চেয়ারম্যান নির্বাচিত হয়, বা চেয়ারম্যান হওয়ার জন্য হয়তো বা লড়াই করছে 10 থেকে 15 জন, এমপি, মন্ত্রী, সব জায়গায় আমরা এই বিষয়টা দেখি। আমরা ডিসি, এসপি, সচিব, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখি। এই হিউম্যান রেসে আপনি সব জায়গায় জিনিসটা দেখবেন। একটা কর্পোরেট অফিসে সিইও, সিটিও, জিএম, এজিএম, এমডি থাকে। সবাই এটা হইতে পারি না, ইভেন যোগ্যতা থাকার পরও অনেক মানুষ হতে পারে না, নানান কারণ থাকে। তো এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা দেখব এই যে অ্যানিমেল রেসের মধ্যে যে খরগোশটা একটু বেশি বুদ্ধিমান, একটু বেশি চালাক, একটু বেশি সাহস আছে, দম আছে, ওই সকল হরিণ, খরগোশগুলো কিন্তু অনেক সময় বেঁচে যায়, এবং তারা কোনো না কোনো নিজেকে রেস্কিউ করতে পারে, রাইট? তো আমরা মানুষ হিসেবে তাদের মতো হিংস্র হব না, বাট আমরা কিন্তু বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, আমাদের যুক্তি দিয়ে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারি, এবং এই জিনিসটা আমাকে শেখায় সারভাইভ করতে, এই জিনিসটা আমাকে শেখায় পজিটিভ হইতে, এই জিনিসটা আমাকে শেখায় শক্তিশালী হইতে। একই সাথে আমার যে দুর্বলতা আছে ওইগুলো নিয়ে আমি ভাববো, ওইগুলোতে আমি ফোকাস দিব, কিন্তু ওইগুলো নিয়ে আমি পড়ে থাকবো না। আমার যে পিছিয়ে পড়ার অনেক কারণ থাকতে পারে, ওই জিনিসগুলোতে আমি তাকাবো না, বরং আমার পজিটিভিটি কি আছে, আমার এনার্জি কি আছে, আমার জায়গা থেকে আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার পড়াশোনা, আমার ফ্যামিলি স্ট্যাটাস, সব কিছু মিলে আমার যে পজিটিভ জিনিসগুলো আছে, এইগুলোকে কাজে লাগিয়ে আমি কিভাবে জীবনে বড় হতে পারি, এই জিনিসটা আমরা থিঙ্ক করতে পারি। শেষে একটা সাইড সলিউশন আমি ফিলোসফি আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অ্যানিমেল রেসে আমরা যেটা দেখছি যে কেউ কাউকে মেরে ফেলছে, রাইট? বাট মানুষ হিসেবে কিন্তু আমাদের জার্নিটা একটু ডিফারেন্ট, ওদের মতো এতটা নির্দয় না, কি বলে এটাকে, হিংস্র না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরও একটা কাজ করতে পারি, নিজে ভালো থাকার পাশাপাশি, নিজে ভালো কিছু করার পাশাপাশি কিন্তু আদার্স পিপলদেরকে হেল্প করতে পারি, পিছিয়ে পড়া একটা মানুষকে টেনে তুলতে পারি। এই জিনিসটাও কিন্তু আমাকে শক্তিশালী করে। আমরা অনেক সময় মনে করি আশেপাশের মানুষকে শক্তিশালী করলে মনে হয় আমরা নিজে দুর্বল হয়ে যাব। এইটা হচ্ছে একটা অজ্ঞতা। কিভাবে বলি, আমরা যে বলি
উন্নত দেশ, উন্নত বিশ্ব, রাইট, উন্নত রাষ্ট্র, তার মানে কি ওই দেশের একটা মানুষ উন্নত, নাকি ওই দেশের এভরি সিঙ্গেল পিপল, এভরি সিঙ্গেল ফ্যামিলি, ওদের জিডিপি ভালো, ওদের আর্নিং ভালো, ওদের ফিজিক্যাল মেন্টালি স্ট্রেংথ ভালো, ওদের লাইফস্টাইল ভালো বলেই হচ্ছে ওই দেশটা সামগ্রিকভাবে আমাদের চাইতে এগিয়ে আছে, রাইট? তো একটা দেশ কিভাবে আগায় যায় যখন একটা মানুষ করে, যখন সামষ্টিক পিপল, রাইট, যখন তারা ভালো করে, তখন আমরা বলি সেটা উন্নত দেশ। অথবা একটা টিম ওয়ার্ক, একটা গ্রুপ ওয়ার্ক কখন ভালো করে, যখন টিমের প্রত্যেকটা মেম্বার ভালো করে, রাইট? তো এইভাবে কিন্তু দেশ, সোসাইটি আগায় যায়। সুতরাং এইরকম ভাবার কোনো কারণ নাই যে আরেকজন এগিয়ে যাওয়ার কারণে আমি পিছিয়ে পড়বো, অথবা আমি এগিয়ে গেলে আরেকজন পিছিয়ে পড়বে, অথবা আমি যদি কাউকে হেল্প করি আমি পিছিয়ে পড়বো। এরকম ভাবার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে পৃথিবীটা অনেক বড়, অনেক রিসোর্সেস আছে, অনেক সুযোগ আছে। আমরা যদি অপটিমিস্টিক হই, আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা করি নিজের বিষয়ে এবং আশেপাশের মানুষদের বিষয়ে, নিজে ভালো করে আশেপাশের মানুষদেরকে যদি সুযোগ দিই, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো করতে পারবো। কিন্তু নিজের দুঃসময়ের জন্য এবং নিজের খারাপ অবস্থার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলছি যে একটু দম থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আমার কি নাই সেটার দিকে না তাকিয়ে আমার এই মুহূর্তে যে শক্তি আছে, যতটুকু ভাবনা ভাবতে পারি, যতটুকু এনার্জি আছে, ওইটা নিয়ে আমি লাফ দিব, ওইটা নিয়ে আমি লুকানোর চেষ্টা করব, ওইটার নিয়েই আমি আমার যে খাবারটা আছে ওইটাকে আমি গেইন করার চেষ্টা করব, তাহলে আমি সাকসেস হব ইনশাআল্লাহ। এই ধরনের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা এই ধরনের অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।